যারা কচু খেতে পছন্দ করেন তারা একের অধিক কচু কিভাবে বানাবেন আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। বিশেষ করে লতিরাজ কচু, যেসব কচু থেকে ঠিক এইরকমই অনেক 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 বেশি লতি হয়, তারা কিভাবে এই কচুর অধিক ফলন করবেন আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, এই শীতে আমি তো ভালো আছি। আমার কনজারভেটরিতে ভালো একটু রোদ উঠেছে, তাই শাওয়ার করেই আমেনা বুড়ি ঘুম শাওয়ার করেই চলে এসেছি কনজারভেটরিতে, আর একেবারে স্ট্রেট ওয়ে শুরু করে দিয়েছি ভিডিও করা। তো যাই হোক, আজকের যে ভিডিওর বিষয়বস্তু, আপনারা অনেকেই লতিরাজ কচু অনেক বেশি পছন্দ করেন। তো অনেক সময় এই লতিরাজ কচুটি যে শুরুটি হয়, যেমন শোলা কচু, দুধ কচু, পানি কচু, লতিরাজ কচু, এই চারটি কিন্তু একই কচু, চারটি আলাদা আলাদা নাম। তো এই যে শোলা কচু বা লতিরাজ কচু আপনারা অনেকেই কিনতে পারেন না, যে কোথায় পাবেন, কিভাবে পাবেন। তো সেই ক্ষেত্রে আমি তাদের জন্য ছোট্ট একটি ভিডিও করতে যাচ্ছি, যে অনেক সময় দেখা যায় কাছের বন্ধুবান্ধব এরকম লতিরাজ কচু চাষ করে, তো সেখান থেকে নিয়ে এসেও আপনারা অনায়াসে চাষ করতে পারবেন। যারা এই সামার ভরে চাষ করেছে, এখন ঠান্ডা শুরু হয়ে গেছে, নিশ্চয়ই তারা এখন কচু কেটে খেয়ে ফেলবে বা পরবর্তী বছরের জন্য সঞ্চয় করে রাখবে। তো তখন আপনারা এই কাজটি করতে পারেন। খুবই ইজি ওয়েতে আপনারা এই পুরো শীত ভরে কচুটিকে বাঁচিয়ে রাখতে পারেন, খুবই ইউনিক একটি পদ্ধতিতে। যদি ইউনিক আমি আমার জন্য বলবো, হয়তোবা এই পদ্ধতি অনেকেই করেছেন বা জানেন। তো যাই হোক, এই ইউনিক পদ্ধতিতে আপনারা কিভাবে কচুটি সারা শীত ভরে বাঁচিয়ে রেখে এই কচুটি আবার আগামী সামারে আপনারা কাজে লাগাবেন, 2024-এ মেন গার্ডেনে দিতে পারবেন বা পটে দিতে পারবেন, বা এভাবে এর ফলন করে খেতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি কোন ইউনিক এমন পদ্ধতি আছে যার কারণে আমাদের ঘরে মাটিও লাগবে না, আমরা কচুর ফলন অনায়াসে করতে পারবো। মাটি ছাড়াই আমরা কচু গাছের ফলন করব। এবার চলুন তা কিভাবে দেখে আসি। মাটি ছাড়া আপনারা কিভাবে এই কচুর ফলন করবেন, লতিরাজ কচুর ফলন আর কিভাবে বাড়াবেন, আজকের ভিডিওর বিষয়বস্তু কিন্তু তাই থাকছে। সো তার জন্য আমাদের লাগবে হচ্ছে এইরকমই কচু গাছ, যা হচ্ছে লতিরাজ কচু বা দস্তা কচু বা শোলা কচু। অথবা আপনারা যদি কোনো শপে গিয়ে থাকেন আর গিয়ে যদি দেখেন যে কোনো লতি আপনারা দেখতে পাচ্ছেন, আর সেই লতির গায়ে ঠিক এইরকমই অধিক মাত্রার ঠিক এইরকম শিকড় দেখতে পাবেন আপনারা লতিটির গায়ে। সো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, এই শিকড়ওয়ালা যে লতিগুলো সেগুলো ঘরে নিয়ে আসবেন। আমি এখন যে পদ্ধতিটি দেখাবো, এটি কিন্তু ভাই লতি দিয়েই দেখানো হচ্ছে। যেসব লতিতে এই যে ছোট ছোট দেখুন শিকড় হয়েছে, সেই সব লতিগুলো দিয়ে এখন আমি আমার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। সবার শুরুতে আমি যে কাজ করব, এই যে আপনারা দেখতে পাচ্ছেন শিকড় থেকে কিছুটা খানিক আগে আমি এই যে এখানে কেটে নিব আমার লতি যে আছে সেই লতির অংশটুকু। এই যে দেখুন আমি কেটে নিয়েছি। তো আমাদের এখন দেখতে হবে যে আরও অন্যদিকে আমাদের ঠিক এমনই শিকড় হয়েছে এমন লতি। এই যে আমি কিন্তু এটিও কেটে নিচ্ছি। এই যে দেখুন, আমি একটু দেখাচ্ছি যেহেতু এক হাতে ক্যামেরা আর এক হাতে গাছ। তো এই যে এভাবে করে আমাদের এখন এই লতিগুলোকে কালেক্ট করতে হবে, আমরা যতটাই করতে পারি। এই তো দেখুন, আমি আমার লতির মাথা থেকে 4টি থেকে 5টি লতি কেটে নিয়েছি। এই যে দেখুন, এখানে কিন্তু অলমোস্ট এখন শিকড় হয়ে গেছে, আর এই যে এই সাইড থেকে গাছ বের হওয়া শুরু হয়েছে। সো এখন মাটি ছাড়া কিভাবে আপনারা এর ফলন করবেন, চলুন আমরা সেটিও দেখে আসি। এই যে দেখুন, এখানে আমি একটি পানির বোতল নিয়েছি, আর এই বোতলের ভিতরে নর্মাল পানি আছে, আর এটি হচ্ছে 2 লিটারের একটি পানির বোতল। আপনাদের যে 2 লিটার নিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা 500 ml পানির বোতলেও এ কাজ অনায়াসে করতে পারবেন। এখন যে কাজটি করতে হবে, এই যে যেদিকে আপনাদের শিকড় রয়েছে সেই পাশটিকে একটু ভেতরের দিকে ঠিক এভাবে আপনারা রেখে দিবেন, যতদিন না পর্যন্ত এই যে শিকড় বড় পট নেওয়ার একটি কারণ, এখান থেকে নিয়ে এই 2 লিটার আসতে আসতে ইনশাল্লাহ ততদিনে আমরা এর অনেক বড় ফলন পেয়ে যাব এবং অনেক অধিক মাত্রার চাষও করতে পারবো নর্মাল মাটিতে। সো মাটি ছাড়া আপনারা ঠিক এভাবেই পানিতে রেখে সবগুলো
চাষ করতে পারেন, অথবা চাইলে আপনারা অন্য কাজও করতে পারেন। তো যে কাজটি আপনারা করতে পারেন, যেহেতু শীতের ভিতর আমাদের বাইরে কোনো গাছ নেই, ঘরেও তেমন কোনো অনেকের জায়গা থাকে না, কিন্তু ছোট্ট একটি পটে জাস্ট উইন্ডো সেলে রাখা যায় এমন একটি পটে একেবারে ফ্রেশ যে কম্পোস্ট সেটি নিতে হবে, পিট ফ্রি কম্পোস্ট যেটি। আর যদি পিট ফ্রি কম্পোস্ট না থাকে নর্মাল কম্পোস্টও নিতে পারেন। এটি হচ্ছে আমরা এই পদ্ধতিতে লতি থেকে এই লতিরাজ কচুর চাষ করে থাকি অলওয়েজ। সো আপনারা যে কাজ করতে পারেন আপনাদের সুবিধার্থে, এই যে দেখুন 3টি হোল করে নিলাম আমি, এই যে দেখুন হোল করে এই যে কচুটি এটি আমি জাস্ট মাটির নিচে, এই যে মাটির নিচে দিয়ে দিচ্ছি। এখানে যদি দেখা যায় যে অনেক বড় হয়ে যায়, আপনারা যে কাজ করতে পারবেন এই পুরো মাটিটি তুলেই আপনারা এই যে কচুর ঢেলাটি আছে আপনারা মেন মাটিতে দিয়ে দিতে পারবেন। এগুলি ইন্ডিভিজুয়ালি তোলারও দরকার নেই। অথবা আরও একটি কাজ করতে পারেন, এই যে কচুটি এটিকে আপনারা ঠিক 1 মাস পর এই পট থেকে তুলে দেখতে পারেন যে কতটুকু শিকড় হয়েছে। যদি মনে করেন যে শিকড় অনেক বেশি হয়ে গেছে, আপনাদের ঘরে যদি জায়গা থাকে আমি বলবো এগুলি পটে ট্রান্সফার করে দিবেন অন্য কোনো পটে। এতে করে সামার টাইমে সেই পটটি ধরে আপনারা সরাসরি মাটিতে দিয়ে দিতে পারবেন। আর খুবই পানির পরিমাণ কম দিতে হবে, কারণ যেহেতু শীতের সময় সেহেতু পানি একেবারেই তেমন দেওয়া যাবে না। জাস্ট হাত দিয়ে আমরা এমন করে একটু পানি দিয়ে দিব, এই যে দেখুন এর থেকে বেশি আর দরকার হবে না। এই যে জাস্ট হালকা একটু ময়েস্ট করে দেয়া, এই আর কি, এর থেকে বেশি আর প্রয়োজন নেই। বাকি আরও 2টি গাছ আমি ঠিক এই পটে দিয়ে দিয়েছি। এই যে ছোট্ট একটি জুসের পট, উপর দিয়ে আমি একটু ক্লিন ফ্লেম দিয়ে দিয়েছি যেন কচুগুলো যেহেতু ছোট আছে ভেতরের দিকে যেন চলে না যায়। কিছুদিন পরই যখন শিকড়গুলো গজাবে তখন কচুগুলো আরও একটু মোটা হবে, তখন কিন্তু এই ক্লিন ফ্লেমেরও দরকার হবে না। তখন 2টি পাত্রে এই 2টি লতি আপনারা তুলে আলাদা আলাদা পাত্রে দিয়ে দিতে পারবেন। আর এই যে এই বড় পটে কিন্তু আমি শুধু এই যে একটি রেখেছি, এই যে আপনারা দেখুন আমি কিন্তু শুধু একটি রেখেছি। আর এর আপডেট খুব শীঘ্রই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এটি হচ্ছে আমি মাটিতে দিলাম, কারণ অনেকেই কিন্তু কচু পছন্দ করেন কিন্তু কচু বানাতে পারেন না। এই যে ছোট ছোট পাতা দেখছেন এর কিন্তু একটিই কারণ হচ্ছে এই যে পট, এই পটের ভিতরে অধিক মাত্রার কচু হয়ে গেছে, জায়গাও কম, তাই লতিতে ছোট ছোট পাতা করে বের হচ্ছে। এই পাতাগুলি দেখবেন এখন সামনে খুব বড় হয়ে গজাবে। আর পটগুলোকে ধরে রেখে দিতে হবে উইন্ডো সিলে, যেখানে হালকা কিছুটা রোদ আসে, কারণ এই শীতের ভিতর রোদ কিন্তু আমাদের জন্য স্বপ্ন। তো দেখলেন তো যে মাটি ছাড়া কিভাবে লতি থেকে আমরা লতিরাজ কচুর জন্ম দিব এবছর নতুন করে। নতুনদের জন্য এই জার্নি আমার। সবাই শুধু জানতে চান যে কিভাবে আপু এই লতিরাজ কচুর জার্নি করেন। অবশ্যই আমি একেবারে অথেন্টিক স্টাইলেই কিভাবে কচু কিনে এনেও আপনারা এই চাষ করতে পারেন, সেই কচুটি কিনে এনেও আমি আপনাদের আবার নতুন করে দেখাবো। তবে যাদের কাছে এখন এই সুবিধা আছে যে সব থেকে লতি কিনে নিয়ে এসেছেন আর লতির মাথায় এইরকমই শিকড় আছে, ঠিক এই পদ্ধতি অবলম্বন করে শীতটুকু শুধু কাটিয়ে নেন ঘরের ভিতর। শীতের কয়েকটি মাস শুধু ঘরেই রাখুন, দেখবেন এই কচুগুলো মোটা হয়ে গেছে। একেবারে আর্লি সামারে, যে এপ্রিলের শেষের দিকে অথবা মে মাসের শুরুর দিকে আপনারা এগুলো মেন মাটিতে দিয়ে দিতে পারবেন। অথবা যদি পটে করেন বড় সড়ো পটে দিতে হবে, 16 ইঞ্চি পটে দিতে হবে আপনাদের এই কচুগুলোকে, তবেই নিচ থেকে মোটা মোটা কচুও পাবেন আর উপর দিক থেকে অনেক বেশি ডগা পাতা খেতে পারবেন। আমি তো ভাই কচু খাই না, নিচেরগুলো রেখেই দিই যেন পরবর্তী বছরে আবারও হয়। যে কারণে আমি কিন্তু 2019-এ এই লতিরাজ কচুর চাষ করেছি মেন মাটিতে, এই 2023 পর্যন্ত খেয়েছি, যার অনেক সফল ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, যে কিভাবে মাটি ছাড়া আমরা লতিরাজ কচুর চাষ করতে পারি এই শীতে। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।